আর এখানটায় দেখো কুমড়ো কেটেছিলাম ভাজবো দেখে, আর এদিকে কাঁচা লঙ্কা রয়েছে, আর এদিকে টমেটো রেখেছি কতগুলো, চাটনি বানাবো। আর এই যে শিমগুলোকে একটু সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি। আর এদিকে মাংসর আয়োজন করে রেখেছি। জানো তো আজকে যে নীল পুজো, আমি জানতামই না, তা না হলে আমি নীল পুজোর উপোস করি। এই মানে কি বলো তো, আমার খেয়ালই ছিল না। আর আমরা রাতের খাবারটা অনেকটা লেটে খাই, তো যার জন্য আর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি নীল পুজোর উপোসটা করা। মানে রাত 12টার পরে খাবারটা খেয়ে নিয়েছিলাম, তাই আর কিছু করার ছিল না। এদিকে দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করছিলাম একটু লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে। আর এদিকে এই যে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োগুলোকে বেশ ভেজে নিচ্ছিলাম। এইভাবে জানো তো কুমড়োটা খেতে বেশ ভালো লাগে, আর এদিকে দেখো টমেটোর চাটনি বসিয়েছিলাম, যাতে আমি একটু খেজুরও অ্যাড করেছিলাম। বেশ ভালো হয়েছিল জানো তো চাটনিটাকে। আমি মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু চাটনি খাবো, কিন্তু টমেটোগুলো একটু কাঁচা কাঁচা টাইপসের নিয়ে এসছে, ভালো সিদ্ধ হতে চাচ্ছিল না। যাই হোক, যা হয়েছে। এদিকে এই যে চাটনিটা হচ্ছে, আর এদিকে এই যে দেখো শিম চচ্চড়ি বসিয়েছি, যেটা হয়ে গেছে প্রায়। একটু সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। শিম চচ্চড়ি খেতে তোমাদের কেমন লাগে বলো তো? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে এই যে মাংস বসিয়েছি, এদিকে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে। এখানে দেখো মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, চিকেন রান্না করছি আর কি। যাই হোক, তারপরে অনেক কাজকর্ম আছে, রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি, যে রান্নাটা করে নিয়ে তারপর কাজকর্ম সারবো। কারণ এখন এত পরিমাণে গরম পড়েছে না, কিছুই ভালো লাগে না গরমের জন্য, তাই আর কি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। এখানে দেখো এই যে চিকেনটা হয়ে গেছে, মানে চিকেনটা করছি, দিয়ে কাজকর্ম সেরে স্নানে যেতে হবে। আর এই চিকেনের এই কষা মানে খেতে না খুব ভালো লাগে জানো তো। আমি বেশ পছন্দ করি চিকেন কষা খেতে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাত রয়েছে, মানে ভাতটা হচ্ছে, এখনও হয়নি ভাতটা। আর এদিকে দেখো কুমড়ো ভাজা, বেগুন ভাজা করেছি সাথে। আর তার সাথে দেখো এখানে শিম চচ্চড়ি করেছি সর্ষে পোস্ত দিয়ে, যেটা তোমাদের রান্নার সময়ই দেখালাম। আর এদিকে দেখো কুমড়ো, এগুলো তো দেখালামই কুমড়ো। আর এদিকে দেখো টমেটোর চাটনি করেছি, যেটা খেতে বেশ ভালো লেগেছিলো। একটু পাঁপড় থাকলে আর একটু ভালো হতো, যাই হোক ছিল না, আর কি করব। আর এখানে দেখো এই যে চিকেনটাকে রান্না করেছি একদম লাল লাল ঝাল ঝাল, একটু মানে গ্রেভি রেখেছি, তার কারণ ভাত দিয়ে খেতে হবে তো। যাই